অসংখ্য বিপ্লবীকে গাছের সাথে ফাঁসি দেওয়া হয়েছে। আপনাদের উপরে ওই জুলুমের খড়গ আবার নেমে আসবে, কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য আগামী 100 বছরে বাংলাদেশের জনগণ দূরের কথা একটা মানুষও পাবেন না। আর জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। রাষ্ট্র 36 দিনের কর্মসূচি ঘোষণা করছে, 3, 4, 5, 6টা দিবস ঘোষণা করছে, রাজনৈতিক দলগুলো সিরিজ অফ প্রোগ্রাম করবে। তো এই যে আজকের ইনক্লুডিং আজকের প্রোগ্রাম ধরা হোক, তো ওই বর্তমান কাঠামোর মধ্যে সবই রাষ্ট্রদ্রোহিতা। এখন পর্যন্ত আমরা জুলাইয়ের ঘোষণাপত্র বানাতে পারিনি, ঘোষণাপত্র তো পারিনি, আর জুলাই সনদ তো আরো অনেক পরের কথা। তা আমরা তো বরং খুবই হতাশ হয়েছি যে আমরা সবচেয়ে খুশি হতাম স্বাভাবিকভাবেই এখন দেশে বড় দুটো দলের মধ্যে বিএনপির নাম প্রথমে আসবে, এরপরে জামাত আসবে, অন্যান্য সকল দলের শ্রদ্ধা সহ বলছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা কেন জুলাইয়ের 1 তারিখে সব থেকে বড় প্রোগ্রামটা জুলাইয়ের সনদের জন্য দিতে পারলেন না? এখন আমরা এটা বললে আপনারা কষ্ট পাবেন, এরপর কারো না কারো তো বলতে হবে, একজন দুজন মানুষও তো বলতে পারতে হবে। এই যে বিএনপি আজকেও একটা বড় প্রোগ্রাম করেছে, চিনমতি সম্মেলন কেন্দ্রে শহীদদেরকে নিয়ে, অসাধারণ, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু বিএনপি 10 লাখ 20 লাখ মানুষের সমাগম ঘটাচ্ছে নয়াপল্টনে, এবং সেদিনকে টকশোতে গতকাল কি এক ভাই বললেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা রাস্তায় নামেন নাই, জনদুর্ভোগ হতে পারে। তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাস্তায় নামেন নাই, সালাউদ্দিন ভাই গিয়ে প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই। তাহলে এই যে বিএনপির আরো দফা দাবি আছে, এগুলো তো গিয়ে প্রধান উপদেষ্টাকে গিয়ে সালাউদ্দিন ভাই বলে আসলেই পারেন। তাহলে লাখ লাখ মানুষ করে তারুণ্যের সমাবেশ করার কি দরকার? যেদিন আজহার ভাই মুক্তি পেলেন জামাতের, সেদিন সারা ঢাকা ব্লক হয়ে গেছে বিএনপির তারুণ্যের সমাবেশে, লক্ষ লক্ষ মানুষ, ওইদিকে শাহবাগে জামাতের প্রোগ্রাম, সারা ঢাকাতে স্টার্ট হয়ে গেছে। তো এখন আমাদের যে রাজনৈতিক প্রশ্নটা করতে পারতে হবে, সকল রাজনৈতিক দল ইন্টারিমের দিকে ঠেলে দিচ্ছে যে সরকার কেন পারছে না, সরকার কেন পারছে না। ভেরি ওয়েল, সরকার কেন পারছে না এটা তো সরকারকে আমরা সবাই মিলে চাইনিকে ধরবো। আপনাদের সব থেকে বড় প্রোগ্রামটা আপনারা বলেন তো কোন রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্রের জন্য দিয়েছেন? কোন রাজনৈতিক দল জুলাই সনদের জন্য সব থেকে বড় প্রোগ্রামটা দিয়েছেন? আপনারা সকালে বলবেন এক কথা, দুপুরে মানে খুবই ডিপ্লোমেটিক কথাবার্তা বলছেন, পলিটিশিয়ানদের যেটা হইতে হয়, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, 1857 সালে সিপাহী বিপ্লবে আমাদের জিতে যাওয়া অভ্যুত্থান যখন পরাজিত হলো, এই চূড়ান্ত পরিণতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের এখনো বাহাদুর শাহ পার্ক। আমাদের অসংখ্য বিপ্লবীকে গাছের সাথে ফাঁসি দেওয়া হয়েছে এবং দিনকে দিন ঝুলিয়ে রাখা হয়েছে, এই জন্য যাতে মানুষ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে আর বিপ্লব করবার সাহস না পায়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যদি কোনো একটা অ্যাম্বাসির সাথে বসে একটা সমঝোতায় আসেন যে ঠিক আছে এরকম এখন নির্বাচনের মধ্যে যাওয়া যায়, মনে রাখেন এই দিন না, বিপদ আবার হবে। 3, 4, 5, 7 বছর পর আপনাদের উপরে ওই জুলুমের খড়গ আবার নেমে আসবে, কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য আগামী 100 বছরে বাংলাদেশের জনগণ দূরের কথা একটা মানুষও পাবেন না। আর জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আমাদের সিরাজউদ্দৌলা হেরে গেছেন আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছেন। 200 বছর পর, ইতিহাস বলছে 250 বছর পর, সিরাজউদ্দৌলার নাম মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে, সন্তানের নাম এখনো সিরাজউদ্দৌলা রাখে। আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছিলেন, কিন্তু তার কবর কোথায় সেটা জানতে পারলে মানুষ থুতু ছিটাতে চায়। এখন পর্যন্ত গত 100-200 বছরে কারো সন্তানের নাম মীর জাফর রাখে নাই। সুতরাং আপনি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেন আপনি কার পক্ষে যাবেন। আপনি যদি কোনো অ্যাম্বাসির সাথে বসে প্রেশারেও আপনি পড়েন, আপনারা ভাবেন একমাত্র উপর আল্লাহর তারা অসীম সাহায্য ছাড়া আপনারা কি জামাত কোনোদিন ভেবেছে এই যে আজহার ভাইয়ের মতো মানুষ স্বাধীন মুক্ত আকাশে ঘুরবে? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.